আসলে ওরা নিজেকে দাবি করতেছে ওরা সংখ্যালঘু, কিন্তু মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ করছে ওরা তো আসলে সংখ্যালঘু না, ওরা জঙ্গির পরিচয় দিচ্ছে। এমনকি কেউ বলতে পারবে না যে 5ই আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মন্দির ভাঙা হয়েছে। আমরা যে ওদের মন্দির পাহারা দিলাম, তাদের কি ন্যূনতম বিবেক নাই? ওদের পূজার কোনো ক্ষতি হইতে না দেওয়ার মতো ওরা কি আমাদের এটুকু মূল্যায়ন দিতে পারে নাই? ওরা আজকে মসজিদ ভাঙচুর করছে, আমাদের ভাইটাকে কুপিয়ে মারছে, এটা কেমন মানে নির্মমতা? ইসকন মানে যে হিন্দু তা না, তারা তো জঙ্গি সংগঠন। গতকালকে তারা একটা পরিচয় দিয়ে দিয়েছে, আইনজীবীকে হত্যা করেছে, এটা হচ্ছে তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমি মনে করি এই একটা ঘটনার দ্বারাই এটার যৌক্তিকতা প্রমাণ হয় যে ইসকন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম চালানোর মতো সকল ধরনের যোগ্যতা হারিয়েছে। যদি এর পরেও বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে সরকারও ইসকনের দোষর। হিন্দু আর মুসলিম একই বিদ্যালয়ে পড়ে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এটা আপনার হিন্দু বলে কোনো কাজ নাই, এটা জঙ্গি, শুধু একদম জঙ্গি। ছাত্রলীগ ফ্যাসিবাদের দোষরে এই কাজটা করেছে, আমরা এটাই মনে করি। ইসকন কর্তৃক যে গঠিত হয়েছে, এখন ইসকন নিষিদ্ধের একটা আন্দোলন চলতেছে, আপনার কি? ভাই আমরা বারবার বলছি, আমরা ইসকন না, শুধু যারা হচ্ছে এরকম সন্ত্রাসী কার্যক্রম চালাবে সেটা যে সংগঠনেই হোক, আমরা প্রত্যেকের বিপক্ষে, আমরা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সংগ্রাম করব এবং তাদের নিষিদ্ধ করার প্রচেষ্টায় হচ্ছে ছাত্রশিবির সবসময় ভূমিকা রাখবে। আর সাধারণ জনগণ, কালকে যে ঘটনা হয়েছে আপনারা জানেন, চট্টগ্রামে আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তো আমরা এটার সঠিক তদন্ত এবং কি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সরকারের প্রতি। আর ওনার একটা 3 বছরের বাচ্চা আছে, আমরা চাই সরকারের পক্ষ থেকে যেন এই 3 বছরের বাচ্চাকে তার ভরণ পোষণ সবকিছু হচ্ছে কি সরকারের পক্ষ থেকে করা হয়। বিষয় হচ্ছে ইসকন একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। আমরা একটা ক্লিয়ার বিষয় বলতে চাই যে আমরা হিন্দুদের বিপক্ষে না, বাংলাদেশের মানুষ সম্প্রীতির পক্ষে। কিন্তু উগ্রত্ববাদ এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না, এটা যেই হোক না কেন। তারা তাদের উগ্রত্ববাদের প্রমাণ গতকালকে দিয়ে গেছে, এবং এটা শুধু গতকালকে না, বিগত ফ্যাসিবাদের আমলে তারা বরাবর দিয়ে আসতেছে। তো আমরা এই উগ্র হিন্দুত্ববাদের সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ কেন, আমরা সারা ভারত উপমহাদেশ থেকে এই উগ্র হিন্দুত্ববাদকে উচ্ছেদ করে ছাড়বো ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে আমরা তো আর এই অথরিটি না যে কাউকে নিষিদ্ধ করব, সরকারের হাতে এটা নিবদ্ধ। তবে আমরা সরকারকে এই বিষয়ে অনুরোধ করব, সরকার যদি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইনশাআল্লাহ রাজপথেই তাদেরকে এই কাজটা করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। দেখেন, এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে, মুসলমানদের দেশে আলেম ওলামাদেরকে জেলে নেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের মব জাস্টিস হয় না। কিন্তু ইসকনে কিভাবে সাহস হয় এই 90% মুসলমানের দেশে একটা মুসলিম আইনজীবীকে হত্যা করার? আমরা তাদেরকে নিষিদ্ধ চাই এবং তার ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মগুলো না করতে পারে সেজন্য আজকে আমরা প্রতিবাদ সমাবেশ করতে আসছি। ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। গতকালকে যে আইনজীবীকে হত্যা করেছে এটা হচ্ছে তাদের পূর্ব পরিকল্পিত ছিল। আমরা ফেসবুকের মাধ্যমে অনেক দেখছি যে তারা সাইফুল ইসলাম যে অ্যাডভোকেটকে হত্যা করেছে, ওনাকে আক্রমণ করা হবে, এরকম অনেক কিছু আমরা ওদের টাইমলাইনে আমরা পাইছি। আর মূল কথা হচ্ছে উনি ইসলামিক ভাবগণনার ছিল, মুসলিম যারা ছিল এইসব ওদেরকে নিয়ে মোটামুটি কাজ করতেন। আপনারা চট্টগ্রামে জানেন যে অধিকাংশ বিভিন্ন ধরনের অমুসলিম সহ বিভিন্ন এনজিও সংগঠনের তৎপরতা রয়েছে। এসব তৎপরতার ষড়যন্ত্রের অংশ হিসেবে ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হচ্ছে গতকালকের এই নির্মম গণহত্যা। আমরা ইসকনকে আমরা জঙ্গি সংগঠন হিসাবে বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অতিবিলম্বে ইউনূস সরকার যেন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করে। ওরা হচ্ছে ফেসিবাদের আবরণ আবৃত হয়ে তারা বাংলার আর ছাত্র সমাজের এই অভ্যুত্থানকে তারা কুলুষিত করছে, এবং তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে এই সকল কুচক্রী মহল, পলাতক শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো বলে আমরা আশাবাদী। ইনশাআল্লাহ বাংলার জমিনে সকল ফেসিবাদের কবরস্থান রচিত হবেই। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে নিষিদ্ধ করা উচিত, কারণ হচ্ছে গিয়ে ইসকন হচ্ছে গিয়ে আপনার বিজেপি এবং আরএসএস এর হিন্দুত্ববাদীর সব শাখা হচ্ছে গিয়ে আরএসএস ইসকন। তো হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্মের আলাদা। হিন্দুত্ববাদ হচ্ছে আগ্রাসন এবং আধিপত্যবাদের একটা জিনিস। তো এটা আলাদা, মানে হিন্দু ধর্ম এবং এদেরকে আলাদা করে দেখতে হবে। ইসকন মানে যে হিন্দু তা না, ইসকন একটা মানে একটা কালচারাল একটা আগ্রাসন একটা আমাদের উপর। তো তাদেরকে নিষিদ্ধ করা উচিত, এবং তারা দেশ বিরোধী চক্রান্তে জড়িত, বোঝা যাচ্ছে। তারা ফ্যাসিবাদের সাথে জড়িত এবং দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত এবং ভারতের সাথেও জড়িত। আসলে ইসকন একটা জঙ্গি সংগঠন, এটা আমরা সবাই জানি। তারা তো জঙ্গি সংগঠন। গতকালকে তারা একটা পরিচয় দিয়ে দিয়েছে, আমাদের সাংবাদিক ভাইকে যেভাবে হত্যা করলো, আদালত প্রাঙ্গণে এভাবে হত্যাকাণ্ড, এটা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক।
এই জঙ্গি সংগঠন বিশ্বের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ কয়েকটি দেশের অলরেডি নিষিদ্ধ আছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশে এদেরকে অফিসিয়াল নিষিদ্ধ করা হোক, কারণ কোনো জঙ্গিবাদ এদেশের আশ্রয় থাকতে চাই না। কারণ জঙ্গি কখনোই খারাপ কিছু, কখনোই ভালো কিছু নিয়ে আসতে পারে না। অতএব আমরা অচিরেই এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাই, এই ইসকনের মতন জঙ্গি সংগঠনকে জঙ্গি ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে আদালত থেকে রিট পেশ করা হোক। আসলে ওদের কিছু বলতে গেলে ওরা বলে যে ওরা সংখ্যালঘু, এই সেই, ওদের বিরুদ্ধে আমরা করতেছি। তো মানে যাদের ভালো কথা হজম হয় না তাদের কিছু বলার নাই। আসলে ওই মানে খারাপ শোনা যায় বলতে, তারপর বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, কিছুটা এরকমই। ওদের বইলা আসলে নিজের অনুভূতি নষ্ট করতে চাইতেছি। ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন, এটা বিশ্বের অন্যান্য দেশেও নিষিদ্ধ আছে। আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ হিসাবে এই সংগঠনকে নিষিদ্ধ চাই। এটা হচ্ছে উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন, এই সংগঠনের বাংলাদেশে কোনো ঠাঁই নেই। এটা সম্পর্কে এতটুকু বলতে চাই যে আমাদের যে ভাই ছিল 24-এর আন্দোলনে যারা ছিল, তারা বা আমরাও যারা ছিলাম, তারা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছে যে দেশের জন্য একটা নীরব পরিস্থিতি ফিরে আসে। দেশের যে 16 বছর ধরে যে হাসিনা সরকার যে অবস্থাটা করেছে, তা একটা লজ্জাজনক অবস্থা। অন্যান্য দেশের কাছে আসলে বাংলাদেশের কোনো অবস্থান নেই এই হিসাবে। এখন যাই হোক, আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটা দেশ রয়েছি। এর মধ্যে আমাদের যে বর্তমানে আমরা যে সরকার বসেছি যাদেরকে, এখন তাদেরকে বসেও দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক লজ্জার মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে। তারা এমন কিছু কাজ করছে, এমন কিছু, যেমন ইসকন একজন, তার যে ব্যাপারটা আসলে এটা খুবই লজ্জার একটা বিষয়। তার ব্যাপারে সরকারের উচিত ছিল আরো কঠিনতম পদক্ষেপ নেওয়া, কিন্তু সরকার তো এমন কিছু করছে না। এরকম আরো অনেক কিছু দেখা গেছে, যেমন আমাদের যেসব ভাইরা রয়েছে জেলের মধ্যে ছিল, তার অনেক লজ্জা অপমানের মধ্যে ছিল। কিন্তু একটা যদি মন্ত্রী থাকে, একজন এমপি থাকে, তাই দেখা গেছে সে জেলে থাকুক বা বাইরে থাকুক, তার অবস্থার কোনো পরিবর্তন নাই। সে অদরিত সম্মানিত, তার সম্মানটা কোথায়? সম্মান কেন থাকবে তার? সে একজন অপরাধী। বর্তমানে যে 24 একজন ভিখারির চাইতে তার সম্মান তাহলে কম, কিন্তু তাদের কাছে কোনো ব্যাপারই নেই সব কেন। তাই এর জন্য আজকের এই আমার মনে হয় এটা আজকে অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য যে তাদেরকে জন্য তাদের একটা আসলে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে আমরা বারবারই লক্ষ্য করছি যে দেশকে অস্থিতিশীল করার জন্য বারবার কখনো আনসার লীগ, কখনো রিক্সা লীগ, বারবার আমরা দেখছি বিভিন্ন প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য একটা আন্দোলন তৈরি হচ্ছে। সবচেয়ে বড় যেই মানুষের ইমোশন ধর্ম, সর্বশেষ আমাদের যতটুকু মনে হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মে একটা দাঙ্গা লাগানোর জন্য মূলত আপনার এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম যিনি ছিলেন, তিনি একাই ছিলেন, তার সাথে তেমন কোনো লোক ছিল না, এবং তাকে ইচ্ছাকৃত এটা হত্যাকাণ্ড। একদম আপনারা যদি তার ভিডিওগুলো দেখেন, ইট দিয়ে তার মাথা থেতলে দিছে। এটা আসলে পরিকল্পিত হত্যা ছাড়া কেউ এভাবে কাউকে হত্যা করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি দেশের পরিস্থিতি খারাপ করার জন্যই মূলত ইসকন, যারা হচ্ছে কি আওয়ামী লীগের হয়ে কাজ করতো, এটা বারবারই প্রমাণিত। তারা আবারও প্রমাণ করছে যে তারা আওয়ামী লীগের বি টিম, এবং হচ্ছে তারা ভারতের কথায়, শেখ হাসিনার পরামর্শে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কাজ করতে। এই কারণেই 5 আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে সকল মানুষের এখন দাবি ইসকনকে নিষিদ্ধ করা। আপনারা এমনিতে যদি লক্ষ্য করেন, অনেকগুলো দেশে ইসকন নিষিদ্ধ। আমরা চাই তারই ধারাবাহিকতা বাংলাদেশে যেন ইসকন নিষিদ্ধ হোক। শোনেন, আজকে আমাদের যে ভাইটাকে মারলো ওরা, হ্যাঁ, আমরা যে 5 আগস্টের পর থেকে মানে দেশ সংস্কারের কাজে নেমেছি। মানে আমরা যে ওদের মন্দির পাহারা দিলাম, তাদের কি ন্যূনতম বিবেক নাই যে আমরা যে ওদের মন্দির পাহারা দিলাম, ওদের পূজার কোনো ক্ষতি হইতে না দেওয়ার মতো, মানে রাতের পর রাত মানে আমরা ওদের মন্দিরটা টেক কেয়ার করলাম। ওরা কি আমাদের এটুকু মূল্যায়ন দিতে পারে নাই? ওরা আজকে মসজিদ ভাঙচুর করছে, আমাদের ভাইটাকে কুপিয়ে মারছে। এটা কেমন মানে নির্মমতা! বাংলাদেশ তো এমন চাই নাই। আমরা হিন্দু সমাজকে শ্রদ্ধা করি, বাট এরকম উগ্রবাদী হিন্দু সমাজকে আমরা রাখবো না বাংলাদেশে। এই কারণে পুরো বাংলাদেশ ওরা ভুলেই গেছে বাংলাদেশের অধিকাংশেরও বেশি মুসলমান মানে বসবাস করে, কিন্তু ওরা এটাকে পরোয়া করতেছে। ওরা ইসকনকে ডাকে উগ্রবাদী দলভুক্ত, এদেরকে ডেকে পুরো বাংলাদেশকে মানে বিনষ্ট করে ফেলতেছে, আমাদের ঐক্যকে নষ্ট করে ফেলতেছে ওরা। মানে আওয়ামী লীগ এবং ফেসিবাদ এরা যে কত প্রকল্প করতেছে ওই ভারতে, দিল্লিতে বসে, মানে বলার ভাষার বাইরে। ওদের নির্লজ্জবোধ না, মানে একটা নির্মমতা আছে, মানে এটাও নাই। মানে কি বলবো আমি, মানে 5 আগস্ট আমার হাতের ব্যথা কোনো কমে নাই। আমি আহত একজন স্টুডেন্ট,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমার মাথায় এখনো ক্ষোভ আছে, যদি ওরা বেশি বাড়াবাড়ি করে এই ছাত্র সমাজ, এই ছাত্র শিবির ওদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমি সাধারণত হচ্ছে লেগে যে 5ই আগস্টের পর স্বৈরাচার পালানোর পর তারা হচ্ছে বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করে যৌক্তিক অযৌক্তিক দাবির মাধ্যমে আর কি দেশে একটা অসংহতি তৈরির চেষ্টা করতেছে। তো সের একটা এজেন্ডা হিসেবে আমি মনে করি যে ইসকন বাংলাদেশে, ইসকনকে আমরা এর আগে 5ই আগস্টের পর এরকম ভাবে সরব দেখিনি। এরপরে তাদের হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে একটা ধর্মীয় উস্কানিমূলক একটা বক্তব্যের মাধ্যমে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে তার যে বিগত কর্মকাণ্ড এবং গতকাল এক ভাইকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, এর জন্য আমরা হচ্ছে ইসকনকে একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। ধন্যবাদ। হ্যাঁ, আমি তো পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জেনেছি একজন নিরপরাধ সরকার পক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আপনারা জানেন, আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন জঙ্গি হামলা হয়েছে, কিন্তু কোনো জঙ্গি সংগঠনে কোনো আইনজীবীকে হত্যা করে নাই। কিন্তু ইসকন একজন সরকার পক্ষের আইনজীবীকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটা কোনো ভ্রান্ত জঙ্গি সংগঠনও এই ধরনের কাজ করতে পারে না। আমি মনে করি ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষের যে প্রাণের দাবি, আমি মনে করি এই একটা ঘটনার দ্বারাই এটার যৌক্তিকতা প্রমাণ হয় যে ইসকন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম চালানোর মতো সকল ধরনের যোগ্যতা হারিয়েছে। যদি এর পরেও বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করা হয়, তাহলে ধরে নেওয়া হবে যে সরকারও ইসকনের দোষর। অতএব বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, ছাত্র সমাজের প্রাণের দাবি, জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট হচ্ছে এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইসকন নামে যারা আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিগত যে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, তারা আবার এই ইসকনের ঘাড়ে ভর করে বাংলাদেশে আবারও তাদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করতেছে। আর ছাত্র সমাজ সজাগ আছেন, এদেশের আলেম ওলামা তৌহিদি জনতা সজাগ আছে। ইসকন লীগ, আনসার লীগ, যত লীগ নামে আসুক না কেন, ফ্যাসিস্টরা বাংলাদেশে আর কোনোদিন আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে, সেভাবেই যেই নামে আসুক তাদেরকেও লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে। এবং আমি মনে করি সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে, এই যে আমি একটু আগে বলেছি কোনো আইনজীবীকে কেউ হত্যা করেনি, ইতিপূর্বে জঙ্গি সংগঠন হামলা হয়েছে, বাংলাদেশে সিরিজ বোমা হামলা হয়েছে, আইনজীবীকে হত্যা করেনি, তারা আইনজীবীকে হত্যা করেছে। এরপরে যখন চিন্ময় প্রভুকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছে, তারা কারাগারের অর্থাৎ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছে, তারা আদালত অবমাননা করেছে। সেখানে ভিডিও ফুটেজ আছে, তাদের প্রত্যেকটা সদস্যকে অতি দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার না করা হয়, তাহলে ছাত্র জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যে আমি যতটুকু জানি, ইসকন হলো একটি জঙ্গি সংগঠন। তারা ইতিপূর্বেও অনেক অরাজকতা সৃষ্টি করছে বাংলাদেশে। আর সদ্য যে ঘটনাটা ঘটছে, আইনজীবীকে হত্যা করেছে, তাতে করে পরিষ্কার হয়ে গেছে এই ইসকন সংগঠন মানে ভারতের দালালি করে এদেশে থেকে এবং একটি জঙ্গি সংগঠন। আমি মনে করি এই সংগঠনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক, এটা আমার দাবি। ছাত্র হিসাবে আমার কোনো মন্তব্য নাই। মানে আমাদের যে ইসকনের যে নেতৃবৃন্দকে আদালতে তোলা হয়েছিল, ওখানে যে আমাদের অ্যাডভোকেটকে কুপিয়ে মারা হয়েছে, এটাই প্রমাণ করে যে আপনার হিন্দু আসলে হিন্দু আর মুসলিম আমরা একসাথে, আমরা নিজেরা তাদের মন্দির পাহারা দিয়েছি। কিন্তু এখন যে হিন্দুরাই আমাদের মুসলিম ভাইদেরকে জখম করলো, এতে প্রমাণিত হয় যে আপনার এরা শুধু হিন্দু না, হিন্দুদের মাঝেও আপনার কিছু জঙ্গি বলতে কিছু আছে, অথবা ছাত্রলীগ এর সাথে আছে, যারা ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দোসর যারা, তারাই আপনার এই হামলার সাথে জড়িত আমরা করলে মনে করছি। এটাই আমাদের বলা, আর কোনো কিছু বলার নাই। তবে আপনার কি আছে, হিন্দু আর মুসলিম একই বিদ্যালয়ে পড়ে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এটা আপনার হিন্দু বলে কোনো কথা নাই, এটা জঙ্গি, শুধু একদম জঙ্গি ছাত্রলীগ বা ফ্যাসিবাদের দোসররা এই কাজটা করেছে, আমরা এটাই মনে করি। এটা হচ্ছে ভাই, আপনারা দেখতে পেয়েছিলেন যে গত 5ই আগস্টের পর থেকে নিয়ে আমাদের বাংলাদেশে একটি ঘোষণা হয়েছিল যে এই 5 আগস্টের দুর্বলতা নিয়ে অনেকে হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের বা বিধর্মী যারা আছে তাদের উপর অনেক আক্রমণ করবে। যেহেতু বাংলাদেশে 95% মুসলমান, বাকি 5% মাত্র কি বিধর্মীরা যারা আছে, তো তারা আমাদের যারা মুরব্বী আছেন, যারা বড়রা আছেন, বা জামাত ইসলামের আমির যিনি আছেন, তিনি বলেছেন যে হিন্দু হোক বিধর্মী হোক,
তাদের সমস্ত মন্দির বা তাদের বাড়ি ঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম আমাদের। এমনকি কেউ বলতে পারবে না যে 5ই আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মন্দির ভাঙা হয়েছে বা তাদের উপরে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, তাদের উপরে কোনো আক্রমণ করা হয়নি। অতএব আমরা যেভাবে মশার কামড় খেয়ে রাতে আমাদের ঘুমকে নষ্ট করে, এমনকি এমনও ভয় ছিল যে আমাদেরকে অনেক সময় আমরা যখন মন্দির পাড়া দিয়েছিলাম তখন আমাদের উপরে অ্যাটাকও হয়েছিল অনেকবার। তো আমাদেরকে আমাদের যে সেখানে জীবনের কোনো গ্যারান্টি ছিল সেই গ্যারান্টি আমরা দিতে পারবো না। অতএব আমাদেরকে যেহেতু আক্রমণ করা হয়েছে আমাদেরকে মেরে ফেলার টার্গেটটাও সেখানে ছিল। অতএব আমরা যেখানে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মন্দিরকে পাড়া দিয়েছিলাম, তাদের সেবায় নিয়োজিত ছিলাম, তাদেরকে আমরা সুরক্ষা দিয়েছিলাম, আর তারা আমাদেরকে এর প্রতিদান হিসেবে কি দিল? তারা আমাদেরকে এর প্রতিদান হিসেবে দিল যে আজকে আমরা তার প্রতিদান হিসেবে পাইলাম আমাদের এক মুসলমান ভাইকে তিনি হত্যা করে ফেলেছেন, দিনে দুপুরে জবাই করে ফেলেছেন। সেকেন্ডলি হচ্ছে তারা আমাদের মসজিদগুলোকে ভেঙে ফেলেছেন। আমরা যদি বাংলাদেশে যে 95% মুসলমানদের দেশে আমরা যদি তাদেরকে কোনো মতে একটু তাদের বিরুদ্ধে খেপে যাই, তারা কি 5% আমাদের সাথে পারবে ভাই? কোনো মতে তারা 5% আমাদের সাথে পারবে না। অতএব আমরা এদেশে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা বলছি আপনারা থাকেন, সমস্যা নেই। কাদিয়ানিরা যেমন বাংলাদেশে ছিল, নাস্তিকরাও আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আপনারা আপনাদের মতো করে থাকেন। আমরা এদিকে আছি, আমরা মুসলমানরা যেমন আছি, আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। আপনাদের বিপদ আপদে আমরা ধেয়ে যাবো। আমরা বিগত দিনে গিয়েছি, কিন্তু সেখানে তারা আমাদের উপর আক্রমণ করতেছে। একটু আগে আমি ফেসবুকে দেখলাম একজন ইসকনের ভিতরে একজন পোস্ট করেছিল যে মুসলমানরা ইসকনদের ক্ষমতা দেখতে চেয়েছিল, সেখানে গতকালকে চট্টগ্রামে প্রকাশ্যে জবাই করে আমরা আমাদের ক্ষমতাকে দেখিয়ে দিয়েছি। এমনকি অনেকে শ্রীরাম বলেছে, আমি জানি না শ্রীরামের অর্থ কি, তারপর অনেকে সাধুবাদ জানিয়েছে, এমনকি অনেকে কমেন্টে বলেছে যে সামনের দিকে আরো মুসলমানকে হত্যা করা হবে। অতএব আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে গেলাম, আমরা তাদেরকে সুরক্ষা দিয়ে গেলাম, তাদের মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়ে গেলাম, তাদের উপরে যেন কোনো আক্রমণ না হয় আমরা সেদিকে খেয়াল রাখলাম। আর তারা কি করতেছে? তারা আমাদেরকে ভারতে বাবরি মসজিদকে ভাঙছে, আমাদের ভাইকে প্রকাশ্যে জবাই করেছে, আমাদের মসজিদকে কালকে ভেঙেছে। আমরা কি এত চুপ করে বসে থাকবো? তারা হয়তো আমরা মনে করতেছে যে আমরা সরলতায় আছি, আমরা দুর্বল, আমরা কিছু বলতে পারবো না। অতএব তারা যদি আমাদের সাথে না মিলে, তারা যদি তাদের মতো এরকম করে চালিয়ে যায়, তারা আমরা কিন্তু বসে থাকবো না। আমরা কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যারা আছে তাদেরকেও বিদায় করেছি, যারা স্বৈরাচার ছিল তাদেরকেও বাংলাদেশ থেকে বিদায় করেছি। অতএব ইসকনদেরকে বিদায় করতে বা ইসকন বাংলাদেশে নিষিদ্ধ করতে এটা আমাদের পক্ষে কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে আর কি হবে আমাদের পক্ষ থেকে? সরকার এখানে নিষিদ্ধ করবে না কেন? সরকারকে আমরা এখানে ক্ষমতায় বসিয়েছি, সরকার এখানে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এখানে তো সেকেন্ড কোনো অপশনই নাই যে যদি নিষিদ্ধ না করে, নিষিদ্ধ করতেই হবে তাকে। কারণ তাকে বাংলাদেশে এখানে ইসকনের হয়ে পাঠানো হয় নাই, আর তাকে আমরা নিয়োগ দিয়েছি বাংলাদেশে। অতএব তাকে এখানে নিষিদ্ধ করতেই হবে, যেভাবে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কেন এর আগে আরো অনেক বছর কি নীতিমালা চলতেছে অনেক দেশেই, আরো 10 বছর 20 বছর আগে থেকে ইসকনকে ওই দেশে নিষিদ্ধ করা হয়েছে। তা আমাদের যে দ্বিতীয় সর্ববৃহত্তম বাংলাদেশে কেন ইসকনকে নিষিদ্ধ করা হবে না? এখানে কোনো অপশন এটা নিষিদ্ধ না করা, অবশ্যই ইসকনকে এখানে নিষিদ্ধ করতেই হবে। আসলে ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো, এরা তো আজকে থেকে না, বহুদিন ধরে এরা মুসলমানদের উপর অত্যাচার জুলুম করতেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা চাই এদেরকে নিষিদ্ধ করা হোক, তাহলে দেশ এবং জাতি শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারবে। এই জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। এবং যারা বিগত বছর 16 বছর যাবত অত্যাচার জুলুম নির্যাতন করছে, আলেমদেরকে হত্যা করছে, এদের বিচার চাই আমরা। এবং খুনি হাসিনাকে বাংলাদেশে দ্রুত এনে তাকে যেন ফাঁসি দেওয়া হয়। অবশ্যই ইসকন নিষিদ্ধ করা প্রয়োজন, কারণ তারা জঙ্গি সংগঠন, তাদেরকে বাংলাদেশে ঠাঁই হওয়ার কোনো স্থান নাই। আসলে ওরা নিজেকে দাবি করতেছে ওরা সংখ্যালঘু, কিন্তু মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ করছে ওরা তো আসলে সংখ্যালঘু না, ওরা জঙ্গির পরিচয় দিচ্ছে। ইসকন কখনো একটা হিন্দুত্ববাদী একটা জঙ্গি একটা সংগঠন। কারণ যোগ ধরে আপনি দেখেন যেখান থেকে বিশ্বের কয়েকটা রাষ্ট্রের মধ্যে ইসকন নামক জঙ্গি সংগঠনটা এটা মনে করেন নিষিদ্ধ আছে। তাই বাংলাদেশে এই জঙ্গি সংগঠনকে অচিরে নিষিদ্ধ করা হোক। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা ছাত্র জনতা ইনশাল্লাহ মাঠে থাকবো। কিভাবে তাদেরকে আমরা সম্প্রীতি রক্ষা করে চলতে চাই, আমরা হিন্দু মুসলিম ভাই হিসাবে চলতে চাই, কিন্তু কোনো জঙ্গিকে ওরা স্বৈরাচারের সঙ্গী হিসাবে দেশে কাজ করতে চায়, স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়। আমরা চাই না এরকম জঙ্গি গোষ্ঠী দেশে থাকুক।